গুড মর্নিং বন্ধুরা। এখন হচ্ছে বাজে সকাল 10:30। মেয়ে স্কুলে চলে গেছে আর আমিও মেয়ের সাথে স্কুলে গেছিলাম, কিন্তু একটুখানি কাজ ছিল স্কুলে, তাই সকালে টিফিন করা হয়নি। এখন আমি টিফিন করব। আর দেখো আজকে আমাদের টিফিনে কি রান্না হয়েছে। এই যে এখানে ঘুগনি করেছি, মেয়েও সকালে টিফিন নিয়ে গেছে। আমাদের ঘুগনি হয়েছে দেখালাম, মেয়েও সকালবেলায় ঘুগনি নিয়ে গেছে স্কুলে, আর ব্রেড নিয়ে গেছে। আর এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি, আমি টিফিন খাবো। তার ফাঁকে কি করলাম, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি ডাল বসিয়েছি। ভাত আর ডাল হচ্ছে, ততক্ষণে আমি দেখি কি রান্না হবে। আমি এবারে মাছ বের করব, আজকে মাছ রান্না করব না কি করব তাই ভাবছি। না, একটুখানি মাংস আছে, মাংসই রান্না করবো, মাছ আর করবো না। আমার ডাল হয়ে গেছে, সিটি উঠছে ডালে। এটাকে এবার একটুখানি জলে দেবো, কারণ দেখো এর মধ্যে মাছ আর মাংস কি করেছি আমি। এই দেখো একটা ভোলা মাছ আছে, আর এখানে কাটাপোনা মাছ আছে, আর একটুখানি মাংস আছে। এই ভাবছি মাংসটাই করবো আজকে, মাংসটা একটুখানি আছে। আর মাংসটা বেশ 2-3 দিন হয়ে গেল, 2-3 দিন ধরে ফ্রিজে আছে। মাংসটাই রান্না করব। বরফ হয়ে গেছে, এই বরফটা ছাড়াতে একটু সময় লাগবে। এবার কিছুক্ষণ জলটা দিয়ে আমি রেখে দিই, তাহলে কী হবে, বরফটা ছেড়ে যাবে। এখানে কি করলাম, বাসনগুলোকে একটুখানি আমি গুছিয়ে নিলাম। এগুলো কালকে রাতে ধোয়া বাসন, বাসনগুলোকে একটুখানি গুছিয়ে নিলাম। বাসনগুলো মানে জল ঝরে গেছে, এখন না গোছালে এরপরে ধরো আমি আরও বাসন মাজবো, তখন কী হবে, এই বাসনগুলো আবার ভিজে যাবে। ওই শুকনো বাসনগুলো আমি আগের থেকে তুলে নিলাম। বাসনগুলো গুছিয়ে নিলে খুব সুবিধা হয়, বাসন এগুলো না সব আবার ভিজে যাবে, খুব মুশকিল তখন। এবারে যে কয়েকটা বাসন পড়েছে, এবারে এই বাসনগুলোকে মেজে নেব। বাসনটা মেজে তারপরে টিফিন খাবো, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে, স্কুলে গেছি যেহেতু। বাসনটা মেজে তারপর টিফিন খাবো। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আবার চা বসিয়ে দিয়েছি, একটুখানি শান্তিভাবে চা খাবো বসে। এইদিকে ফ্রিজ থেকে মিষ্টি বার করে একটুখানি গরম করতে দিয়েছি, কারণ ফ্রিজের মিষ্টি না কদিন থাকলে একটুখানি না শক্ত হয়ে যায়, অনেকটাই শক্ত হয়ে যায়। আর কে কে আছো আমার মতো এরকম খাওয়ার সময় মিষ্টি গরম করে খাও, এরকম বেশ গরম করে খেলে খুব ভালো লাগে মিষ্টি। এবার একটুখানি বসে বসে চা খাবো। এই যে আমার টিফিনটা আমি সাজিয়ে নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি সকালবেলায় ব্রেড আছে, আর ঘুগনি আছে, চা আর মিষ্টি। এই হচ্ছে আজকে আমার সকালবেলার টিফিন। 3টে মিষ্টি আমি এখানটায় গরম করেছি, কিন্তু আমি খাবো হচ্ছে একটা মিষ্টি, আর 2টো মিষ্টি রেখে দিয়েছি। ওর বাবা যদি দুপুরবেলা এসে খায়, গৌতম খাবে। তার এখানটা আবার লাইট নেই, অন্ধকার, লাইটটা ধরিয়ে নিই। চলো এবারে খাওয়াটা শুরু করি, খিদে পেয়ে গেছে।
অনেক বেলা হয়ে গেছে। যে রান্নাঘরের লাইটটা অফ করলাম না, রান্নাঘরের লাইট অফ করে আসি। এবার একটুখানি খাই শান্তি মতো। বাহ, 100 বার বসছি আর উঠছি, বসছি আর উঠছি। চামচটা আনতে ভুলে গেছি, যে ঘুগনি খাবো চামচটা আনতে ভুলে গেছি একদম। ঘুগনিটা একটুখানি পেঁয়াজ কুচি দিলে ভালো হতো, একটুখানি মনে হচ্ছে না পেঁয়াজ কুচি দিলে ভালো লাগতো। মাংসটা এখানে আমার মানে মোটামুটি হয়েই এসছে, আর একটুখানি এখানে ঝোলটাকে একটুখানি গাঢ় করবো, ঝোলটা পাতলা পাতলা আছে, আর একটু টানিয়ে নামিয়ে দেবো মাংসটা। ওইদিকে আমার মাংস হচ্ছে, আর এখানে আমি কি করেছি, এই যে মেথি শাক, এই দেখো বেছে ঝুড়িতে করে রেখে দিয়েছি, তাহলে কি হবে জলটা ঝরে যাবে। এই যে মেথি শাক বাছা আছে, জলটা ঝরে যাবে বলে তারপরে কাটবো, জলটা ঝরে যাক। একটুখানি না ভিজিয়ে রেখেছিলাম, তার কারণ মেথি শাকটা কালকে এনেছে, আমি আর ফ্রিজে রাখিনি। কি হয়েছে, বাইরেই ছিল, তা দেখছি একটুখানি করে কেমন একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে। আবার দেখো জলে দিয়েছি, আবার ঠিক হয়ে গেছে। সকালবেলায় জলে বেছে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিলাম। মেথি শাক ভাজবো আজকে দুপুরবেলায়। এই হচ্ছে সকাল থেকে এখন বাজে কটা, 12:30। এখন 12:30 বাজে। হ্যাঁ, কোথায় ঘড়ি দেখা যাচ্ছে কি 12:30? এখন 12:30 বাজে। রান্নাবান্না কমপ্লিট করে এবার স্নানে যাব।